উত্তাল শাহবাগ চত্বর দর্শক সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি ডেইলি সান লাইভে। আপনারা জানেন জুলাই আন্দোলনের যোদ্ধা ওসমান হাদি গতকাল রাত 9টা 45 শাহাদাত বরণ করেছেন এবং তার মৃত্যুর পর থেকেই কিন্তু উত্তাল শাহবাগ এলাকায় এবং শাহবাগ এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওসমান হাদিকে নিয়ে স্লোগান দিচ্ছে এবং আওয়ামী লীগের যে দুঃশাসন এবং আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে স্লোগানে উত্তাল হয়ে উঠছে শাহবাগ এলাকা। দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই, জুম্মার নামাজের পর শাহবাগে আসতে শুরু করে চারদিক থেকে মানুষ জটিকা মিছিল দিয়ে শাহবাগের দিকে আসছে এবং একের পর এক মিছিলে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। দর্শক আপনাদেরকে যেমনটা বলছিলাম, গত 12ই ডিসেম্বর ওসমান হাদি নির্বাচনী প্রচারণা শুরু করার সময় কিন্তু তার উপর গুলি করা হয়। যে গুলির পর ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে নেওয়া যাওয়া হয়। তার অবস্থার অবনতি হতে শুরু করে। তারপর রাজধানীর ঢাকা মেডিকেল থেকে এমআরকে হসপিটাল থেকে সিঙ্গাপুর এবং সবশেষ গতকাল রাতে সিঙ্গাপুরে অপারেশনের সময় ওসমান হাদি ফেরার দেশে চলে গেছেন। দর্শক ওসমান হাদির মৃত্যুর খবর শোনার পর বাংলাদেশের সাধারণ ছাত্র সবাই মাঠে নেমে এসেছে এবং গতকাল রাতে কিন্তু পুরো ঢাকা জুড়ে কিন্তু নজিরবিহীন বিক্ষোভ হয় এবং আজকে জুম্মার নামাজের পর বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে ওসমান হাদির যেই নিয়ে কিন্তু আন্দোলন শুরু হয় প্রত্যেকটি মসজিদে এবং জুম্মার নামাজের পর দর্শক আপনাদেরকে সরাসরি শাহবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছে একজন বিপ্লবী আধিপত্যবাদ বিরোধী, একজন অগ্রসর আইনি বেশিবাদ বিরোধী, একজন গ্রন্থ সৈনিক আজকের শহীদ ওসমান হাদি ভাই আজকের আমাদের থেকে উনি বিদায় নিয়েছেন। উনি শাহাদাত বরণ করেছেন। আজকের ওনার রোহের মাগফিরাত কামনা করছি এবং ওনার যে লিখিতদের চেতনা, যে আপনার অসমাপ্ত কাজ, এগুলো আমরা বাস্তবায়ন করব। আমরা আহ্বান জানাচ্ছি আজকের সকল দেশপ্রেমিক ইমানদার মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি 5টা বিষয়ে আমরা ঐক্যমত্য হব। আমরা দুর্নীতিবাদের বিরুদ্ধে অবস্থান নেব, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেব, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেব, আমরা দখলবাজদের বিরুদ্ধে অবস্থান নেব, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেব, আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নেব। আজকে যদি আমরা এই 6টা বিষয়ে ঐক্যমত হতে পারি, আল্লাহর অসীম রহমত মেহেরবানিতে আমাদেরকে কোনো অপশক্তি নাই এই অদক্ষ এই শক্তিকে তারা পরাজিত করতে পারে। এই জন্যে আমি আহ্বান আসুন সকল দেশপ্রেমিক ইমানদার ভাই ছাত্রগুলো, কৃষক শ্রমিক মেহনতি মানুষের থেকে আহ্বান আসুন। আমরা আমরা আপোষ করবো না, সন্ত্রাসবাদের সাথে আপোষ করবো না, চাঁদাবাজদের সাথে আপোষ করবো না, আধিপত্যবাদের সাথে কখনো আমরা আপোষ করবো না এবং সাম্রাজ্যবাদের সাথে কখনো আপোষ করবো না। আজকে অনেকে আধিপত্যবাদের কথা বলে, কিন্তু তারা সাম্রাজ্যবাদের কথা বলে না। আমরা চাই আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ মুক্ত একটি দেশ আমরা গঠন করতে চাই। এই জন্য কাজ হবে না, অনেক হয়েছে।